আমার প্রিয় ভাইয়েরা, নবীদের দরবারে আবু জেহেল বসে আছে। একবার যখন নবীদের কণ্ঠে কোরআনের বাণী শুনেছে, আবু জেহেল আশ্চর্য হয়ে পড়ছে। এ কি তিলাওয়াত, এ কি আকর্ষণ, এই তিলাওয়াতের এ কি মাধুর্য, এই তিলাওয়াতের মধ্যে কি আশ্চর্য গভীরতা, এই তিলাওয়াতের মধ্যে কি আশ্চর্য আকর্ষণ। আমার দিল মন কোরআন শোনার জন্য উজাড় করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এ তো শুধু শুনতে ইচ্ছে হয়। মুহাম্মদ এটা পেল কোথায়? এটা কখনোই মুহাম্মাদের বানানো কালাম হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল এইভাবে করে ঘন্টার পরে ঘন্টা ধরে আল্লাহর কালাম শুনতে শুনতে চিন্তা করলো, এই কোরআনের প্রতি যদি আমি এইরকম দুর্বল হয়ে পড়ি, আমার হৃদয়ের মধ্যে যদি এইরকম আকর্ষণ সৃষ্টি হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। আমার বিশ্বাস, দুনিয়ার সমস্ত মানুষ যদি নবীদের দরবারে এসে আল্লাহর কালাম শুনে, তাহলে সব মানুষ খালি হাতে ফেরত যাবে না, ইসলাম নিয়ে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম নিয়ে তারা ঘরে ঢুকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এইরকম অবস্থা যদি হয়ে যায়, আমাদের বাপ দাদার ধর্ম তো চিরকালের জন্য বিদায় নিবে তো নিবে, আমাদের আভিজাত্য, আমাদের বংশ মর্যাদা সব শেষ হয়ে যাবে। এমনকি যেই চেয়ারের ক্ষমতা নিয়ে আমরা দাপট মারছি, যেই চেয়ারে আমরা বসে আছি, যেই চেয়ারে বসে বসে আমরা নেতৃত্ব দিচ্ছি, এই চেয়ারের ক্ষমতা পর্যন্ত মুহাম্মাদের দখলে চলে যাবে। সময় লাগবে না। কিন্তু সাংঘাতিক তিলাওয়াত, যেই তিলাওয়াত নিজেকে বারণ করা সম্ভব না। অতএব এই তিলাওয়াত আমাদের জন্য বড়ই কুলক্ষণ। এই তিলাওয়াত কি আমাদের জন্য বড়ই সর্বনাশ, বড়ই কুলক্ষণ। আজও পৃথিবীর দিকে তাকান, যারা কোরআনের দাওয়াত নিয়ে মাঠে ময়দানে কাজ করছে, যারা কোরআনের আইনকে পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে চায়, পার্লামেন্টে মোকাম্মেল করতে চায়, ওই সকল বামপন্থী রামপন্থীদের গায়ে আগুন ধরে যায়। আমাদের নেতৃত্ব চলে যাবে, আমরা জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলো আর খাইতে পারবো না। ঠিক না বলেন? একটাই জ্বালা যন্ত্রণা, একটাই কারণ, তারা কোরআনের দাওয়াত দেয়। ঠিক না বলেন? একটাই অপরাধ। ইসলামের যারা দাওয়াত দেয়, ইসলামিক আন্দোলনের কর্মীদের অপরাধ কি? কথা বলেন। একটাই অপরাধ, তারা কোরআনের দাওয়াত দিতে চায়, কোরআনের পার্লামেন্ট, কোরআনের সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায়। সুবহানাল্লাহ পড়বেন না? ওই একই অবস্থা, রাসূলের যে অবস্থা বর্তমানে একই অবস্থা। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি কোরআন শুনে আবু জেহেলের এই মন্তব্য শুরু করে, আবু জেহেল তখন সব সাথীদেরকে বলছে, ও সাথীরা, এ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত তোমাদের কেমন লেগেছে রে? কয় লিডার, এটা ভাষায় বলা যাবে না, যা লেগেছে দারুণ লেগেছে। মনে হয় সারা জীবন ধরে মুহাম্মাদের দরবারে আল্লাহর কালাম শুনি। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ কোরআন হলো বিশ্ব মুজিজাত। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার সমস্ত মুজিজা বিলুপ্ত হয়েছে, কিন্তু কোরআনের মুজিজা বিলুপ্ত হয় নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে উড্ডয়ন করে রাখবেন। এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজ মুসা নবীর সেই লাঠি কিন্তু এখনো আছে। এই লাঠি যদি হাজারো বার জমিনে যদি ফেলে দেওয়া হয়, কোনদিন সেই লাঠি আর সাফ হবে না। ঠিক কেরা বলেন? নাকি হবে? আজ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জুব্বা কিন্তু অগ্নি অবস্থায় রয়েছে। হাজারো বার যদি অন্ধ মানুষের চোখে ধরা হোক না কেন, আর কোনদিন অন্ধ মানুষ দৃষ্টি ফিরে পাবে না। আমার বন্ধুগণ, তার মানে হলো দুনিয়ার সমস্ত মুজিজা বিলুপ্ত হয়েছে, কিন্তু কোরআনের মুজিজা কোনদিন বিলুপ্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা,
আবু জেহেলের গোষ্ঠীরা কোরআন শুনে শুনে এই মন্তব্য করে দেখলো, এই কোরআন তো আমাদের জন্য বড়ই সর্বনাশ, অতএব কোরআনকে কিভাবে বন্ধ করা যায়, কিভাবে বন্ধ করে দিয়ে দেওয়া যায়। আমার বন্ধুগণ, এবার সাথীদেরকে বলছো, সাথীরা তাহলে ভালো করে শোনো, যদি মুহাম্মাদের দরবারে এইভাবে যদি কোরআন শোনা যায়, তাহলে কিন্তু আমাদের আভিজাত্য বংশ মর্যাদা, ধর্ম কর্ম সব শেষ হয়ে যাবে, এমনকি ক্ষমতার চেয়ারটা পর্যন্ত মুহাম্মাদের দখলে যাবে। অতএব বলো, কোরআন শুনবে না চেয়ার হারাবা? ও সাথীরা, কোরআন শুনবে না চেয়ার হারাবা? সাথীরা তখন বলছে, দোস্ত যাই করো আর তাই করো, চেয়ার হারানো যাবে না। কি হারানো যাবে না? চেয়ার হারানো যাবে না। আমার বন্ধুগণ, আবু জেহেল তখন সাথীদেরকে বলল, সাথীরা তাহলে ভালো করে শোনো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, খবরদার খবরদার, আজ থেকে কেউ যেন মুহাম্মাদের দরবারে যাবে না, কেউ মুহাম্মাদের দরবারে যাবে না, কোরআন শুনবে না। যদি মুহাম্মাদের দরবারে যাও, তাহলে তোমাদের মন্ত্রিত্ব বাতিল করে দেওয়া হবে, তোমাদের নেতাগিরি বাতিল করে দেওয়া হবে, লিডারি বাতিল করে দেওয়া হবে। আবু জেহেল ঘোষণা দিয়ে দিল। আমার বন্ধুগণ, এইভাবে করে আমার দেশেও মন্ত্রিত্ব বাতিল হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? ও নামি দামি মন্ত্রী, কি বড় তোমার দাপট, আর সেই দাপট কোথায়? ঠিক কিনা বলেন? হজের বিরুদ্ধে কথা বলেছিলে, আমাদের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন, যাই করি আর তাই করি, বাংলাদেশ মুসলমানদের দেশ, এই দেশে হজ নিয়ে তামসা করা যাবে না। কি করা যাবে না? ওনার মন্ত্রিত্ব বাতিল করে দিল। আমার বন্ধুগণ, আবু জেহেল ঘোষণা মেরে দিল, ও সাথীরা, কোরআন যদি শুনতে যাও, তাহলে মন্ত্রিত্ব বাতিল হয়ে যাবে। সব নেতারা নবীদের দরবার থেকে বিদায় নিয়ে যার যার বাড়িতে চলে গেল। আবু জেহেল নিজেই বাড়িতে গিয়ে চিন্তা করতে লাগলো, আমি লিডার হয়ে ঘোষণা দিয়েছি, কেউ যাবে না, কেউ যাবে না মুহাম্মাদের দরবারে, অন্তত আমি একা গিয়ে সারা রাত ধরে ধরে আল্লাহর কালাম শুনবো। সুবহানাল্লাহ বলেন। কেউ যাবে না, আমি একা একা সারা রাত ধরে কোরআন শুনবো। আমার বন্ধুগণ, আবু লাহাব সিদ্ধান্ত নিয়ে ফেলল, কেউ নবীদের দরবারে যাবে না, কারণ লিডার নিষেধ করেছে, কেউ লিডারের কথা অমান্য করবে না। আবু জেহেল তখন চিন্তা করলো, আমি অন্তত চাদর টাদর মুড়ি দিয়া দেখি তো মুহাম্মাদের দরবারে যাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আবু লাহাব এই চিন্তা করলো, উদ্বাও চিন্তা করতে লাগলো, লিডার নিষেধ করেছে, কেউ নবীদের দরবারে যাবে না, অন্তত আমি একা একা কোন রকম নবীদের দরবারে গিয়ে আল্লাহর কালাম শুনতে পারি কিনা। সাহেব একই চিন্তা করলো, লিডার নিষেধ করেছে, কেউ যাবে না, আমি অন্তত একা একা গিয়ে আল্লাহর কালাম শুনে নিজেকে ধন্য করে ফেলবো। ওয়ালিদ বিন মুগিরা চালাক মানুষ ছিল, ওয়ালিদ বিন মুগিরা বড় মুনাফিক ছিল ওই জামানায়। ওয়ালিদ বিন তখন চিন্তা করলো, আমি তো চালাক, আবু জেহেলের চক্ষু ফাঁকি দেওয়া এটা মোটেও ব্যাপার না। বলেন সুবহানাল্লাহ। আমি ওর চক্ষু ধাঁধা লাগিয়ে নবীদের দরবারে সারা রাত কোরআন শুনতে যাব। আমার প্রিয় বন্ধুগণ, লিডারের কথা কেউ মানল না, প্রধানমন্ত্রীর কথা কেউ মানল না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সকলেই নবীদের দরবারে গিয়ে হাজিরি হয়ে পড়েছে। আবু জেহেল ঢুকে পড়েছে, আবু লাহাব জানে না। আবু লাহাব ঢুকে পড়েছে, আবু জেহেল জানে না। উতবা ঢুকে পড়েছে, সাইবা জানে না। ওয়ালিদ বিন মুগিরা ঢুকে পড়েছে, আবু সুফিয়ান জানে না। এইভাবে করে কেউ জানে না, সকলেই বিচ্ছিন্ন অবস্থায় নবীদের দরবারে বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার আপনার প্রিয় হাবিব বিশ্ব নবীকে এমন সুললিত কণ্ঠ দান করেছিলেন, নবীদি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন,
এই কোরআন শোনার জন্য হাজার হাজার জিনেরা সকলেই নবীদের দরবারে এসে কোরআন শুনে শুনে তারা ধন্য হয়ে যেত। জিনেরা কোরআন শুনতো, মুসলমান হতো, পথ পাগালি কোরআন শুনতো, প্রশংসা করত। আমার বন্ধুগণ, নবীজি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন, আবু জেহেলের গোষ্ঠীরা ঘন্টার পরে ঘন্টা ধরে শুনতেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি বলেন, আমি এমন একটি রজনীতে যখন আল্লাহর বাণী তেলাওয়াত করতেছিলাম, আমি ওই দিন দেখতে পেলাম আমার সম্মুখে সেই দিন 6 জন জিন বসে আছে। আল্লাহু আকবার। সূরাতুল জিনের তাফসীর যারা পড়েছেন, যারা জানেন না সূরাতুল জিনের তাফসীর পড়ে নেবেন। আমার বন্ধুগণ, নবীজি বলেন, আমার সম্মুখে সেই দিন আমি 6 জন জিন দেখতে পেলাম। এই 6 জন জিনের মধ্যে যিনি লিডার ছিলেন, তার নাম ছিল হুমা নামক জিন। এই জিনটা দাঁড়িয়ে নবীজিকে একবার বলতে লাগলো, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইন্না সামিআনা কুরআন আযাবা। ও মুহাম্মদ, তুমি কি আশ্চর্য ধরনের তেলাওয়াত আমাদেরকে শোনালে? এত সুন্দর তেলাওয়াত এই বিশ্ব জগতে আমরা কারো কাছ থেকে শুনতে পারি নাই। আমরা কেউ আমাদেরকে এত সুন্দর তেলাওয়াত শোনাতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, হুমা নামক জিন নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেই দাউদ নবীর কণ্ঠ থেকে জাব্বুর কিতাবের তেলাওয়াত শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় দাউদ নবীকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। এই জাব্বুর কিতাব দাউদ নবীর উপর নাজিল করেছিলেন। তার সাথীদেরকে, তার কওমদেরকে আমার জাব্বুর কিতাব তেলাওয়াত শোনাতেন দাউদ নবী। এই তেলাওয়াত এত সুন্দরভাবে ছন্দ আকারে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে করে বাণীগুলো শোনাতেন। এত সুরয়িত কণ্ঠ দিয়ে সাগরের মৎস্যকুল কিনারায় তাক লাগিয়ে জাব্বুর কিতাবের তেলাওয়াত শুনলো। পাখিগণ সকলেই এই আপনার জাব্বুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। এই জিনেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেই দাউদ নবীর দরবারে গিয়ে ওই জাব্বুর কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই, আমাদেরকে মুগ্ধ করতে পারে নাই। আমরা সেই মুসা নবীর কণ্ঠ থেকে ওই তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে মুগ্ধ করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈসা নবীর কণ্ঠ থেকে ওই ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে মাতোয়ারা করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কি আশ্চর্য ধরনের তেলাওয়াত শুনালেন, যেই তেলাওয়াত শুনে আমরা কোরআনের প্রতি পাগল পারা হয়ে পড়েছি। এই মুহূর্তে আমাদের সকলকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হুমা নামক যে নবীদের কাছে পরিচয় দিচ্ছেন, সরকারে দো আলম, আল্লাহ পাক আমারে এত হায়াত দিয়েছেন, আমি বাবা আদমকে আল্লাহ পাক কিভাবে তৈরি করে আমি নিজ চোখে তা দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত হাজার বছরের জিন, এখনো কিন্তু হাজার হাজার বছরের জিন কিন্তু এই পৃথিবীতে এখনো আছে। তারা কোরআন শুনে, তাওহীদের তারা দাওয়াতে লিপ্ত রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা দাউদ নবীর সন্তান সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদেরকে আল্লাহ পাক অধীন করে দিয়েছিলেন। সুলাইমান যা বলতো জিনেরা তাই শুনতো, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাদ্দাস যে তৈরি হলো, এটা জিনদের দ্বারা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করে নিয়েছিলেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে অনেকে আবার জিন যে আছে এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব হবে কার? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আর বিচার হবে এই দুই জাতি। আমার প্রিয় বন্ধুগণ,
আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমার আপনার প্রিয় হাবিবকে সেই কোরআন দিয়েছিলেন। এই কোরআন এখনো আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই কোরআন এখনো তেলাওয়াত আছে কিনা? মাদ্রাসায় তেলাওয়াত আছে, মসজিদে তেলাওয়াত আছে, নামাজে তেলাওয়াত আছে। ইমাম সাহেবের পিছনে আমরা কিন্তু দৈনন্দিন নামাজ আদায় করি। ইমাম সাহেব দৈনিক সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, এই সূরা ফাতিহা কিন্তু নামাজের মধ্যে প্রত্যেকবার তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই সূরা ফাতিহা দৈনিক তেলাওয়াত করা হয়, কিন্তু আসলে নতুন মনে হয় না পুরাতন? কথা বলে না। আসলে কি পুরাতন মনে হয়? মনে হচ্ছে নতুন নতুন তেলাওয়াত। আমি এবার হজের মৌসুমে হারামাইন শরীফে বেশি নামাজ আদায় করেছি, প্রত্যেক ওয়াক্ত, বিশেষ করে ফজরের নামাজ এবং মাগরিব, ইশা। ইয়ং কয়েকজন ইমাম নিয়েছেন বর্তমান সরকার, একজন ইয়ং ইমাম সাহেবকে নিযুক্ত করেছেন, বয়স সবে মাত্র 23 বছর। সুবহানাল্লাহ পড়বেন না? আর একজন ইমাম নিয়োগ করেছেন, আমাদের সমবয়সী হবে। ওনারা যখন তেলাওয়াত করেন, আল্লামা সুদাইসি তেলাওয়াত শুনলে মনে হচ্ছে এই মুহূর্তে কোরআন নাজিল হচ্ছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, এই দুই হাফেজ, এই দুই শায়েখ যখন নামাজে তেলাওয়াত করতেন, যাদের হৃদয়ের মধ্যে কিঞ্চিত পর্যন্ত ঈমান নিহিত রয়েছে, চোখে পানি রাখা যায় না। সুবহানাল্লাহ পড়বেন না? তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আমি যতদিন নামাজ পড়েছি, ফজরে লম্বা তেলাওয়াত করা হয়, মনে হচ্ছে আরো একটু তেলাওয়াত করুক। এত দীর্ঘ তেলাওয়াত, তারপরেও মনে হয় বারবার সেই তেলাওয়াত শুনতে মন আগ্রহ হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ তো সেই কোরআন, এটা পুরাতন না, এটা মনে হচ্ছে নতুন কিতাব। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেলের গোষ্ঠীরা নিষেধাজ্ঞা জারি করার পরেও সব নেতারা নবীদের দরবারে বসে আছে। কি হয়ে আছে? বসে আছে। আমার বন্ধুগণ, আবু জেহেল চিন্তা করল, রাত তো গভীর হয়ে পড়েছে, রাত যদি ফর্সা হয়ে যায় আর জনগণ যদি জানতে পারে, তাহলে তো জবাবদিহি করা যাবে না। অতএব রাত ফর্সা হওয়ার আগেই নবীদের দরবার ত্যাগ করতে হবে। আবু লাহাব সিদ্ধান্ত নিল, লিডারের কথা অমান্য করে চাদর মুড়ি দেয়া নবীদের দরবারে ঢুকে পড়েছি। যদি লিডার জানতে পারে, তাহলে তো মন্ত্রিত্ব থাকবে না। রাত ফর্সা হওয়ার আগেই নবীদের দরবার ত্যাগ করতে হবে। উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান সবাই একই সিদ্ধান্ত নিয়ে নবীদের দরবার যখন ত্যাগ করতেছে, বের হতে শুরু করেছে। আমার বন্ধুগণ, যেখানে বাঘের ভয় সেখানেই একে অপরের সঙ্গে ধাক্কা। কার সাথে? আবু জেহেলের সঙ্গে আবু লাহাবের ধাক্কা। আবু জেহেলের সঙ্গে আবু লাহাবের ধাক্কা। আবু লাহাব বলছে, বেটা তুই কে রে? আবু জেহেল বলছে, বেটা তুই কে রে চাদর মুড়ি দিয়া? দেখি চাদর খোল, তোর সোপা দেখি। আমার বন্ধুগণ, চাদর যখন খুলছে, আবু জেহেল তখন আবু লাহাবকে বলছে, কে রে আবু লাহাব, কে রে তোর এই কাম রে? কে তোর কি লজ্জা বলতে কিছু নাই রে? লিডারের কথা অমান্য করে কোন লজ্জায় নবীদের দরবারে আসছিস? তোর কি কিছু লজ্জা সজ্জা নাই? আবু লাহাব তখন লিডারকে বলছে, লিডার সোপার আওয়াজ একটু কমাও, তোমার যে কি লজ্জা তা তো দেখলামই, তা তো দেখতেই পাচ্ছি তুমি কিরকম লজ্জাশীল। তুমি নিষেধাজ্ঞা জারি করে কোন লজ্জায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তুমি ঢুকে পড়েছো? এটা বুঝি লজ্জা লাগে না? এই প্রশ্নের জবাব দে। আবু জেহেল তখন সব লিডারের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মাথায় থাপড়াচ্ছে আর বলতেছে, ও জাতি, বুঝতে পেরেছি রে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমাদেরকে আসর করেছে, আমাদেরকে আসর করেছে। কি করেছে? চলো খানায় কাবাতে যাই।
লাত, মানত, উজ্জা, হুবল 14 গোষ্ঠী যত মূর্তি আছে, এই মূর্তির কাছে গিয়ে সবাই চলো তওবা পড়ি। আমার বন্ধুগণ, আমি কি ঘটনা বলবো ভাই? আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেলের গোষ্ঠীরা সকলেই চলে গেল নবীদের খানায় কাবাতে চলে গেল। লাত, মানত, উজ্জা, হুবল 14 গোষ্ঠী যত মূর্তি আছে, এই মূর্তির কাছে গিয়ে সব নেতারা ল্যান্ড ফোর্সের মতো দাঁড়িয়ে গেল। আবু জেহেল তখন নেতাদেরকে বলতেছে, ও নেতারা কান ধরে তওবা করো। সব নেতারা কান ধরলো। এবার আবু লাহাব, উতবা, সাহেবা আবু জেহেলকে বলছে, ও নেতা তুমি কেন বা তুমিও কান ধরো। সব নেতারা কান ধরে তওবা তিল্লাত পড়া শুরু করলো। আবু জেহেল তখন চিন্তা করছে, এই জাতি তো নিষেধাজ্ঞা মানে না, এই জাতি তো নিষেধাজ্ঞা মানে না। এ খানায় কাবাতে লাত, মানত, উজ্জার কসম দিয়া তওবা পড়ে বলতেছে যাব না, যাব না। দেখা যাবে এরা নিষেধাজ্ঞা মানবে না, এরা শপথও মানবে না। আমার তো সন্দেহ লাগে এরা মুহাম্মাদের দরবারে যাবে। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল তখন সাথীদেরকে বলছো, সাথীরা তওবা পড়লে চলবে না, শপথ নেওয়া চলবে না, চলো আমরা পার্লামেন্টে চলে যাই। আমরা পার্লামেন্টে গিয়ে এমন ধরনের আইন পাশ করি, আইন পাশ করে চিরতরের জন্মে আমরা কোরআনকে বন্ধ করে দেই, আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেলের গোষ্ঠীরা পার্লামেন্টে চলে গেল। পার্লামেন্টে গিয়ে কোরআনকে বন্ধ করার জন্য যে আইনটা পাশ করেছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঢুকায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আমার বন্ধুগণ, তারা পার্লামেন্টে আইন পাশ করে কোরআন বন্ধ করে দিল। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঢুকায়া দিলেন এই জন্য, কারণ আবু জেহেল তো চিরকাল থাকবে না, তার নাতিপুতিরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে আর কোরআনের বিরোধিতা করবে। ঠিক কিনা বলে? তাদেরকে জানানোর জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে ঢুকায়া দিলেন। আজও সেই জনগোষ্ঠী পৃথিবীতে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, আলেম ওলামা সহ্য হয় না। আমার বন্ধুগণ, তারা কোরআন বন্ধ করে দিল। মুহাম্মদ কোন জায়গায় কোরআনের দাওয়াত দিতে পারবে না। আমার প্রিয় ভাইরা, নবীজি মনক্ষুণ্ণ হয়ে পড়লেন। আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, নবীজি চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। ওরা মনে করেছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মনে করেছে মুখের ফুৎকার দিয়ে, মুখের আওয়াজ দিয়ে ওরা পার্লামেন্ট আইন পাস করে কোরআনকে বন্ধ করে দিতে চায়। আল্লাহ পাক বলেন, নবীকে চিন্তা করবেন না, ওরা শত ষড়যন্ত্র করে যতই ওরা আইন পাস করুক, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে, আমি আমার কোরআনের ইন্তজামকে এই দুনিয়াতে উড্ডয়ন করে রাখব। এতে কাফির মুরতাদ বেঈমানেরা যতই জ্বালা যন্ত্রণা করুক না কেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, নবীজি এক সেকেন্ডের জন্য দাওয়াত বন্ধ করলেন না, বিরত হলেন না, ময়দানে বের হয়ে বললেন, বলেন আল্লাহু আকবার। ময়দানে বের হয়ে পড়েছে। আবু জেহেল লক্ষ্য করলো মুহাম্মদ ময়দানে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য পজিশন নিয়ে আছে। আবু জেহেল তখন আবু লাহাবকে ডেকে বলছে, কে রে আবু লাহাব, দেখ দেখ, ভালো করে দেখ, তোর ভাতিজার কাণ্ড দেখ। তোর ভাতিজা মুহাম্মদ কত বড় নির্লজ্জা। আমরা পার্লামেন্টে কোরআনকে বন্ধ করে দিলাম, আর তোর ভাতিজা ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে পড়েছে। আবু জেহেল তখন, আবু লাহাব তখন আবু জেহেলকে বলছে,
ভাইজান চিন্তা করবেন না, ও আমার ভাতিজা নামের কলঙ্ক, ও আমার ভাতিজা নামের কলঙ্ক আমাদের বাপ দাদার ধর্মকে জমিন থেকে বিদায় করে দিতে চায়, আমাদের আভিজাত্য বংশ মর্যাদা শেষ করে দিতে চায়। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মুহাম্মদকে যে অবস্থায় যেখানেই পাব পাথর মেরে তার কল্লা জমিন থেকে উড়িয়ে দেব। আমার বন্ধুগণ, আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়াবে আর আল্লাহ বুঝি আরশে আযিমে বসে তামসা দেখবে নাকি বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আবু লাহাব হাতে পাথর নিয়ে পজিশন নিয়ে আছে মুহাম্মদকে পাথর মারার জন্য। আমার নবীজি ময়দানে যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু লাহাব পিছন দিক থেকে পাথর মারার জন্য যখনই হস্ত সম্প্রসারণ করেছে, আল্লাহ পাক আবু লাহাবের উপর কি ধরনের লানত দিয়েছিলেন সূরাতুল লাহাবের তাফসীর পড়ে দেখবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের হস্তদ্বয়কে শুধু ধ্বংস করলেন না, আবু লাহাবের মাথা থেকে পা পর্যন্ত পাথরের মতো শক্ত করে মূর্তি বানিয়ে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব এরকম হাত তুলে একবারে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। দূর থেকে আবু জেহেল ফলো করলো, আবু লাহাব নবীকে পাথর মারার জন্য হস্ত সম্প্রসারণ করে কেন অমন করে দাঁড়িয়ে আছে, আর মুহাম্মদ তো ময়দানে কোরআনের দাওয়াত দিতে চলছে। আমার বন্ধুগণ, আবু লাহাবকে দেখে কেমন কেমন যেন মনে হচ্ছে। আবু জেহেল তখন আবু লাহাবের কাছে চলে আসলো আর বলতে লাগলো, কেরে আবু লাহাব, কেরে আবু লাহাব, মুহাম্মদ ময়দানে কালেমার ঘোষণা দিচ্ছে, মুহাম্মদকে পাথর মেরে শেষ করবি, একটু আগেই তো গল্প দিলি, কেরে কথা বলিস না কেন? তোর হয়েছে কি রে? কেরে কথা বলিস না কেন? কথা বলবে কোন থেকে? লানত কার? কথা বলেন কার? সেই আল্লাহ এখন আছে কিনা? ও ইসলামের দুশমনেরা, অপেক্ষা করো, অপেক্ষা করো। আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়েছে, কত নির্যাতন করতে পারো করো, কিন্তু আল্লাহর সময় যখন আসবে পালানোর কোনো জায়গা পাবে না, ঈমান নিয়ে মরতে পারবে না, বেঈমান হয়ে কবরে যাবে, হাসর হবে শুকুর কুকুর আর গুইসাপের আকৃতি নিয়ে। আমার বন্ধুগণ, আবু লাহাবকে আল্লাহ পাক মূর্তি বানিয়ে রাখলেন। আবু জেহেল যখন আবু লাহাবের কাছে এসে গায়ে যখন হাত মেরেছে, কান্ত সারা একেবারে পাথরের মতো কঠিন শক্ত হয়ে আছে, একবারে পাথর। আবু জেহেল ভয়ে থরথর করে কাঁপতেছে। আমার বন্ধুগণ, এত ভয় পেতে লাগলো, বুঝতে পেরেছি নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে এই ধরনের লানত দিয়েছে। আবু জেহেল তখন আমার আপনার প্রিয় হাবিব নবীদিকে ডেকে ডেকে বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কই গো? নবীদি কাছে আসলেন। অমনটি সময় আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ তোমার চাইতে ভালো মানুষ এই জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি তখন চোখের পানি ফেলে বলছে, ও চাচাজি, তোমাদের মুখ দ্বারা কত ধরনের কথাই না বের হয়, সকাল বেলা একরকম আর বিকাল বেলা একরকম। ও চাচা বলো তো, আমার বয়স যখন 10 বছর ছিল তখন তোমরা আমার কাছে রেখে আদর করে মাথায় হাত বুলাইয়া তোমরা বলেছিলে, মুহাম্মদ তুমি এই জামানার একজন আদর্শ সন্তান। ও চাচা, শুধু আদর্শ সন্তানই বলো নাই, আমাকে তোমরা এমন একটা সার্টিফিকেট দিলে, তোমরা কাছে ডেকে বলেছিলে, মুহাম্মদ, ও মুহাম্মদ তোমারে এমন একটা সার্টিফিকেট দিচ্ছে, তুমি এই জামানার একজন বিখ্যাত শ্রেষ্ঠতম আল আমিন। ও চাচা, এই আল আমিন এক নয় দুই নয়, 40টি বছর ধরে তোমরা আমারে আল আমিন বলে ডাকলে। 40 বছর পরে যখন কোরআন নাজিল হয়ে গেল, এই কোরআনের দাওয়াত যখন নিয়ে আসলাম, মাঠে ময়দানে যখন আমি কোরআনের দাওয়াত দিতে গেলাম, ও চাচা বলো তো আমার কি অপরাধ ছিল যে তোমরা আমারে জাদুকর বললে, তোমরা আমারে পাগল বললে, তোমরা আমারে গণক বললে, তোমরা আমাকে লেজ কাটা বললে, তোমরা আমারে বাকপটু বললে, আমারে পিশাচ বললে, কত ধরনের মিথ্যা তহমত আমারে দিলে।
চাচা বলো তো, এই দাওয়াত দিতে গিয়ে আমি কি কোনোদিন তোমাদের মাথায় বাড়ি বেড়েছিলাম? আমি কি কোনোদিন তোমাদের বাবলা পিঠাগুলো দখল করতে গিয়েছিলাম? ও চাচা বলো তো, এই দাওয়াত দিতে গিয়ে আমি কি কোনোদিন তোমাদের আজওয়া খেজুরের বাগানগুলো দখল করতে গিয়েছিলাম? ও চাচা বলো তো, এই দাওয়াত কি আমার কোনো বানানো দাওয়াত? এই দাওয়াত কি আমার কোনো বাপ দাদার দাওয়াত? এই দাওয়াত তো আরশে আজিমের মালিকের দাওয়াত, তো আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি। বলো চাচা, আমি যদি এত ভালো মানুষ হই, তাহলে কেন তোমরা আমারে পাথর মেরে মেরে ফেলতে চাও? আমার বন্ধুগণ, আবু জেহেল তখন লজ্জা পেয়ে মুখটা মলিন করে নবীকে বলতে লাগলো, মুহাম্মদ গো, আবুল আহাব একটি বারের জন্য ভুল করেছে, তুমি আবুল আহাবকে একটি বারের জন্য মাফ করে দাও। আমার বন্ধুগণ, আমার নবীদের চাইতে শ্রেষ্ঠতম দয়াশীল, মায়াশীল, করুণাশীল মানুষ এই পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, দয়ার সাগর, রহমাতাল লিল আলামিন, আবু জেহেলের গোষ্ঠীরা কত ধরনের নির্যাতন করেছিল, কত ধরনের জ্বালা যন্ত্রণা করেছিল। আমার বন্ধুগণ, এবার হজের মৌসুমে আমি দেখতে পারলাম খানায় কাবার পূর্ব পাশেই কিন্তু সাফা এবং মারওয়া পাহাড়। আমার বন্ধুগণ, সাফা পাহাড়ের যেই চত্বরে কর্নারে যেই জায়গাটা দেখা যায়, এই জায়গা হলো আবু সুফিয়ানের বাড়ি। আমার বন্ধুগণ, বাবু সালাম গেট দিয়ে বের হওয়ার পরে উত্তর পাশে যে জায়গাটা, বিশাল জায়গা দেখা যায়, এই জায়গা হলো আবু জেহেলের বাড়ি। কার বাড়ি? আবু জেহেলের বাড়ি ওভারটেক করেই কিন্তু আমার আপনার প্রিয় হাবিব বিশ্ব নবীর বাড়ি। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, দৈনন্দিন আমার হাবিবের বাড়ি এক নয় দুই নয়, মন মানে না, সেখানে বারবার আমার নবীদের বাড়িতে গিয়েছি, ওখানে বসে থেকেছি, দরুদ পড়েছি, নবীদের আদর্শ বাণী কোরআন তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, আবু জেহেলের বাড়িটা হলো সবচাইতে বড় ল্যাট্রিন, বড় ল্যাট্রিন, বড় পায়খানা। মক্কা মদিনাতে অত বড় আন্তর্জাতিক ল্যাট্রিন পায়খানা কোথায়ও নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু সুফিয়ানের বাড়ির সাথেই কিন্তু আপনার আবু কুবাইস নামক পাহাড়। সুবহানাল্লাহ পড়বেন না? আবু কুবাইস নামক পাহাড়ও কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। আবু কুবাইস নামক পাহাড়ের সঙ্গে যেই বিশাল প্রশস্ত দক্ষিণ দিকে লম্বা পর্যন্ত যেই বাড়িটা, এই বাড়ি হলো বাদশার বাড়ি। আমার বন্ধুগণ, আমার মনে পড়ে যায় রাসূলের বাড়ি, আবু সুফিয়ানের বাড়ি, আবু জেহেলের বাড়ির ওই কর্নারের কাছেই কিন্তু দক্ষিণ পাশে আবু কুবাইস নামক পাহাড়। ওই জায়গায় ম্যাপ করে আমার মনে হলো কোরআন হাদিস শুধু পড়েছি, তাফসীর পড়ে জেনেছি, আমার মন বলছে এই জায়গায় তো আবু জেহেলের গোষ্ঠীরা দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীদিকে কতই ধরনের প্রশ্ন করেছিল। আমার নবীদিকে একদিন বলেছিল আবু জেহেলের গোষ্ঠীরা, ও মুহাম্মদ, তুমি যদি সত্যই নবী হয়ে থাকো, তাহলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আমার বন্ধুগণ, আমার মন বলছিল ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী দিয়ে আকাশের এদিকে শাহাদতি আঙ্গুলি উত্তোলন করলেন, আর এই আঙ্গুলি দিয়ে যখন চন্দ্রের দিকে ইশারা করতেছিলেন, সাথে সাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বি ইশারাতিহি। আমার বন্ধুগণ, নবীদের শাহাদতি আঙ্গুলি ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্র ডিভাইডেড হয়ে যায়, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আবু জেহেলের গোষ্ঠীরাই মুজিজা দেখার পরেও আমার নবীদিকে বলতে লাগলো, সাথীরা দেখো রে, ভালো করে দেখো, মুহাম্মদ কত বড় জাদুকর, মুহাম্মদ আমাদের চক্ষু ধাঁধা লাগিয়েছে। এই পৃথিবীর কি কোনো মানুষের সম্ভব চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারে? আমার নবীদিকে তখনও জাদুকর বলেছিল। আমার আল্লাহ তখন নবীদিকে বললেন, ও মুহাম্মদ, তুমি মন খারাপ করবে না, ওরা তোমাদেরকে জাদুকর বলে, আর আমি তোমাকে বলছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীদিকে সান্ত্বনা দিয়ে বললেন, নবীদি আমি শুধু ছন্দ দ্বিখণ্ডিত করি নাই, আমি এই মুহূর্তে ছন্দকে দ্বিখণ্ডিত করে আমি জমিনে নিক্ষেপ করে থারবো তাদের চোখের সম্মুখে। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেলের গোষ্ঠীরা তাকিয়ে আছে। অমনটির সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছন্দকে দ্বিখণ্ডিত করে জমিনে নিক্ষেপ করলেন। একটি অংশ আবু কুবাইস নামক পাহাড়ের উপর নিক্ষেপ হয়ে যায়, আর একটি অংশ কাইকাইন পাহাড়ের উপর নিক্ষেপ হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেলের গোষ্ঠীরা সচক্ষে দেখলো, কিন্তু নসিবে ঈমান নাই। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন থেকে অনেকেই হিদায়াত প্রাপ্ত হয়ে যায়, আবার কোরআন থেকে অনেকেই গোমরাহ হয়ে যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু জেহেলের গোষ্ঠীরা আবু জেহেল আমার নবীদিকে এইভাবে বলতে লাগলো, আবু লাহাব একটি বারের জন্য ভুল করেছে, বাবা তুমি আবু লাহাবকে একটি বারের জন্য মাফ করে দাও। আমার নবীদি মাফ করে দিলেন, কিন্তু আবু লাহাব লানত থেকে মুক্তি পায় না।